ইমাম বুখারী বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ৬০ হাত দীর্ঘ করে সৃষ্টি করেন। সৃষ্টির পর তিনি তাকে বললেন, তুমি ওই ফেরেশতা দলটির কাছে যাও এবং মনোযোগ দিয়ে শোনো তারা তোমার সালামের কি উত্তর দেয়, কারণ সেটিই হবে তোমার এবং তোমার ভবিষ্যৎ সন্তান সন্ততির পারস্পরিক অভিবাদন বা কুশল বিনিময়ের নিয়ম। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত আদম ফেরেশতাদের নিকটে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতাগণ বললেন, ওয়া আলাইকুমুচ্ছালাম ওয়া রহমতুল্লাহ, এবং আপনার ওপরও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। উল্লেখ্য, হযরত আদম এর সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা প্রত্যেকেই জান্নাতে আদম এর আদি আকৃতি অর্থাৎ ৬০ হাত দৈর্ঘ্য লাভ করবে। সৃষ্টির পর থেকে কালক্রমে মানুষের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে পেতে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। হযরত আদম এর দৈহিক পরিমাপ। ইমাম আহমদ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম এর উচ্চতা ছিল ৬০ হাত এবং তার শরীরের প্রস্থ ছিল ৭ হাত। মানবজাতির আত্মার প্রদর্শন ও হযরত দাউদ এর বয়স নির্ধারণ। ইমাম আহমদ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, মানুষের বকেয়া লেনদেন ও চুক্তি লিখিতভাবে রাখার নির্দেশ সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানবজাতির মধ্যে সর্বপ্রথম যিনি কোনো চুক্তি অস্বীকার করেছিলেন তিনি হলেন হযরত আদম ঘটনাটি ছিল এমন, আল্লাহ তাআলা হযরত আদম কে সৃষ্টি করার পর তার পিঠে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী তার সমস্ত সন্তান বা মানবজাতির আত্মাকে বের করেন এবং তার সামনে উপস্থাপন করেন। তাদের মধ্যে অত্যন্ত উজ্জ্বল ও দীপ্তিময় এক ব্যক্তিকে দেখে হযরত আদম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিটিকে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, ও তোমার এক সন্তান, নাম দাউদ। আদম পুনরায় জিজ্ঞেস করলেন, হে রব, ওর আয়ু কত বছর নির্ধারণ করেছ? আল্লাহ বললেন, ৬০ বছর। তখন আদম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, ওর আয়ু আরও কিছু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, না, নির্ধারিত আয়ু আর বাড়ানো যাবে না, তবে তুমি চাইলে তোমার নিজের আয়ু কেটে ওকে দিতে পারো। উল্লেখ্য, হযরত আদম এর নির্ধারিত মোট আয়ু ছিল ১০০০ বছর। তিনি তখন নিজের জীবনের অংশ থেকে ৪০ বছর তার সন্তান দাউদ কে দিয়ে দেওয়ার সম্মতি প্রকাশ করলেন। আল্লাহর নির্দেশে এই চুক্তিটি লিখিতভাবে লিপিবদ্ধ করা হলো এবং ফেরেশতাদেরকে এর সাক্ষী হিসেবে রাখা হলো। চুক্তি ভুলে যাওয়া এবং বয়স পূর্ণ হওয়া। পরবর্তীতে যখন হযরত আদম এর জীবনের শেষ সময় ঘনিয়ে এলো, তখন তার জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল তার কাছে আগমন করলেন। তখন আদম বিস্মিত হয়ে বললেন, আমার জীবনের তো এখনও আরও ৪০ বছর বাকি আছে। ফেরেশতা তখন মনে করিয়ে দিয়ে বললেন, কেন, আপনি কি ভুলে গেছেন? আপনি তো আপনার সন্তান দাউদকে নিজের জীবনের ৪০ বছর দান করে দিয়েছিলেন। কিন্তু হযরত আদম মানবীয় স্বভাববশ তা অস্বীকার করে বললেন, না, আমি তো এমন কোনো দান করিনি। তখন প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা সেই পূর্বে লিখিত ও সংরক্ষিত চুক্তিনামাটি আদম এর সামনে উপস্থাপন করলেন এবং ফেরেশতারাও সেই চুক্তির সপক্ষে সাক্ষ্য দিলেন। চুক্তির প্রমাণ দেখে আদম তার ভুল বুঝতে পারলেন। ইমাম আহমদের বর্ণনার শেষাংশে এবং ইমাম তাবরানী এর অনুরূপ আরেকটি রেওয়ায়েতে উল্লেখ আছে, আদম এর এই বিসরণ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে পরিশেষে আল্লাহ তাআলা হযরত দাউদ এর বয়স বাড়িয়ে পূর্ণ ১০০ বছর করে দেন এবং হযরত আদম এর জীবনেরও অবশিষ্ট ৪০ বছর অলৌকিকভাবে পূর্ণ করে দিয়ে তার বয়সও ১০০০ বছর পূর্ণ করে দেন।